আচ্ছা, আজকে আমরা শুরু করছি সেপারেবল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নেক্সট চ্যাপ্টার। তো আমরা সেপারেবল ইকুয়েশন অলরেডি আগে হাই সেকেন্ডারিতে পড়েছি, ঠিক আছে? সেপারেবল ইকুয়েশন, ইকুয়েশন রিডিউসেবল টু সেপারেবল, এরকম টাইপের পড়েছি। তো সেম একই জিনিস এখানেও আছে। তো সেপারেবল ইকুয়েশনের নাম শুনেই বুঝতে পারছি যে সেপারেট করার কিছু ব্যাপার আছে। মানে দেখো, যাদের মনে আছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু একটা কিছু ছিল, সেইটাকে আমরা ডিএক্স এর সাথে অনলি এক্সওয়ালা টার্ম আর ডিওয়াই এর সাথে অনলি ওয়াইওয়ালা টার্ম এরকম সেপারেট করে দিয়েছিলাম, দিয়ে তারপর ইন্টিগ্রেশন করেছিলাম, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশনটা পসিবল। এবার ডিএক্স এর সাথে যদি ওয়াইওয়ালা টার্ম থেকে যায় তাহলে তো আর ইন্টিগ্রেশন হবে না। সে ওয়াই থাকুক, ওয়াই স্কোয়ার থাকুক, বা ট্যান ওয়াই সেক ওয়াই যাই থাকুক, সেটা ইন্টিগ্রেশন করা সম্ভব নয়। সেই জন্য যদি এরকম হয় যে ডিএক্স এর সাথে অনলি এক্সওয়ালা টার্ম, ডিওয়াই এর সাথে অনলি ওয়াইওয়ালা টার্ম এরকম সেপারেট করতে পারি, তবেই সেই ইকুয়েশনটাকে সেপারেবল ইকুয়েশন বলা হয়। এবং তারপরে ইন্টিগ্রেশন করে দিলে আমাদের সলিউশন চলে আসবে। তো এখানে বিশেষ কিছু বোঝানোর নেই, হাই সেকেন্ডারিতে যা ছিল এখানেও সেম। আমরা কিছু অঙ্ক দেখি। তো আমাদের ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটা আমাদের হচ্ছে এই প্রবলেমটা, আমার বইয়ের অঙ্ক করাচ্ছে এটা, হ্যাঁ, 132 পেজ। তো এটা দেখি সেপারেট করা যায় কিনা। তো পরের লাইনে দেখো, এটাকে যদি এরকম লেখা যায় যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। কারণ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াইকে নিচে নিয়ে চলে এসছে, দিয়ে মাইনাস ওয়াই না, সরি, এটা প্লাস ওয়াই হবে। সরি, মাইনাস তো উপরে থাকলে হতো। তো যাই হোক, সিমিলারলি পরেরটা যদি আমরা লিখি সেটা হবে, দেখো, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে যদি লসাগু করে দিই, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে এবার কি করব, এই ডিওয়াইটাকে আমি নিয়ে চলে যাব, সরি, ই টু দি পাওয়ার ওয়াই চলে যাব ডিওয়াই এর সাথে, আর ডিএক্সটাকে নিয়ে চলে আসবো এই উপরের নিউমেরেটরের সাথে। তাহলে সেপারেশন হয়ে গেল। এবার যদি ধরো এইরকম থাকতো, এখানটা ধরো একটা এক্স বলে থাকতো সাপোজ, তাহলে তখন কি করতাম, ওই ই টু দি ডিএক্সটাকে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এক্স এইটা সমেত নিতাম, মানে এইভাবে নিতাম, ঠিক আছে? তো যাই হোক, এখানটায় তো নেই এক্সটা, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমার যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এবার আমরা কি করব, ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ইন্টিগ্রেটিং উই হ্যাভ দিয়ে ইন্টিগ্রেশন যদি করে দিই, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস পরের এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3 প্লাস অ্যান আরবিটারি কনস্ট্যান্ট সি। এবার এটাকে তুমি সিম্পলিফাই করে লিখতেই পারো, তিনটাকে লসাগু টসাগু করে দিই, ঠিক আছে? অনেকের এখানে সমস্যা হয়, আমি বলে দিই একটু। তিনটাকে ধরো আমি সিম্পলিফাই করলাম, তাহলে কত হবে, 3 ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 3 ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব প্লাস 3c, ঠিক আছে? এরকম ধরো হয়েছে। এইবারে অ্যান্সার হয়তো লেখা আছে এরকম যে 3 ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস সি। তাহলে ঘটনা কি ঘটেছে, এই পোর্শনটাকে ওইদিকে নিয়ে গেছে, যে 3 কমন নিলে পড়ে থাকবে কি, ই টু দি পাওয়ার ওয়াই, সরি এটা মাইনাস এখানটা নয়, ই টু দি পাওয়ার এক্স 3 অফ, এই জায়গাটা এরকম নয়, এটা হচ্ছে এরকম 3 ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু এইদিকে থাকলো এক্স কিউব আর ওদিকে তো থাকছে 3c। এবার অ্যান্সারে লেখা আছে সি আর তোমাদের এসছে 3c, এই জায়গাটা বলার জন্য আমি বেসিক্যালি বলছি। তো তাহলে অবভিয়াসলি অ্যান্সার মিললো না। তো ঘটনাটা কি ঘটে, এই 3cটাকে আবার পরবর্তীতে সি ধরে নেওয়া হয়। তার মানে ঘটনাটা এরকম ভাববো যে 3c1 ধরেছি, c1, এই 3c1টাকে পরে সি লিখে দিয়েছি,
ঠিক আছে? সুতরাং এই কনস্ট্যান্ট পার্টটুকুতে 3c আছে, না c/3 আছে, না 10c আছে, না c⁻10 আছে, ওসব দেখে লাভ নেই। আলটিমেটলি c⁻10 মানে c⁻10 মানে c, কারণ ওখানটা তখন মনে মনে ধরবো ওটার c1⁻10 ছিল, সেটাকে c ধরে নিচ্ছি। বুঝা গেল? কনস্ট্যান্ট পার্ট যা ইচ্ছে হোক, এই ভেরিয়েবল পার্টটুকুকে আমাকে অবশ্যই মিলতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের পরের অঙ্কটা। তো কি আছে দেখি পরের অঙ্কটায়। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। তো এক মিনিট, একটু গন্ডগোল হচ্ছে। তো আমরা সেপারেবল ইকুয়েশন করতে চাইছি। তো এইখানটায় দেখো এক্স প্লাস ওয়াই আছে। এইটা যদি এরম থাকতো সাইন এক্স ইন্টু সাইন ওয়াই, তাহলে নয় সেপারেট করা যেত। সাইন এক্সটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, সাইন ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেলাম, এরকম টাইপের ভাবা যেত। কিন্তু এখানে ভাবারও অপশান নেই। সাইন এক্স আর এক্স আর ওয়াই কিন্তু একবারে সাইনের ভেতরে আছে। তাহলে কি করা যায়? এটাকে এমন করা যায় যে সাইন এ প্লাস বি এর ফর্মুলা এটা ফেলে দিই, তাহলে কি আসছে দেখি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সিমিলারলি পরেরটা যদি দিই তাহলে মাইনাস আছে, তার মানে এই জায়গাটায় শুধু মাইনাস হয়ে যাবে, এই জায়গাটায়। তাহলে সেটা হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এইটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকবে 2 সাইন এক্স অফ ইন্টু কস ওয়াই। এইবার আমরা ট্রাই করি এটাকে সেপারেট করার। তাহলে কি করব? এই আছে ডিওয়াই, তার সাথে অলরেডি ট্যান ওয়াই আছেই, এই কস ওয়াইটাকে ওই দিকে নিয়ে চলে যাবো, আর এই ডিএক্সটাকে এই দিকে নিয়ে চলে আসবো। তাহলে তাই যদি হয়, তাহলে ট্যান ওয়াই ইন্টু ওইদিকে ট্যান ওয়াইয়ের সাথে ওইদিকে কস ওয়াই যদি গুণ করে দিই, তাহলে সেটা হয়ে যাবে sec y dy is equals to 2 sin x dx। সেপারেট হয়ে গেছে। এরপরের লাইনে আমরা করে দেবো ইন্টিগ্রেশন। the integrating we have integration of tan y into sec y dy is equals to 2 sin x integration of dx। তাহলে এটা কার ইন্টিগ্রেশন? tan y into sec y, এটা হচ্ছে দেখো এর ইন্টিগ্রেশন হচ্ছে sec y। sec y is equals to sin এর ইন্টিগ্রেশন মাইনাস 2 cos x প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট c। ঠিক আছে? সেকের মনে কি করে রাখবো? সেকের ডেরিভেটিভ tan x sec x, তাহলে tan x sec x এর ইন্টিগ্রেশন sec। বুঝা গেল? সেকের ডেরিভেটিভ tan ইন্টু sec, তাহলে এদের ইন্টিগ্রেশন sec, উল্টো হয়। দিয়ে এবার একদিকে নিয়ে সব লিখে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এরপর আছে নেক্সট অঙ্কে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর প্রবলেমটা। তো এখানটা আমরা প্রথমে কাজ করি, এই ডিওয়াই ডিএক্স আর ডিওয়াই ডিএক্স এই দুটোকে আগে একদিকে নিয়ে আসি আর বাকিগুলোকে আরেক দিকে নিয়ে যাই, তারপর আমি সেপারেশনের কথা ভাববো। তো পরের লাইনে এই ডিওয়াই ডিএক্সটাকে যদি এইটাকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে এদিকে অলরেডি ছিল মাইনাস এক্স অফ ডিওয়াই ডিএক্স, আর এটা নিয়ে গেলে মাইনাস এ অফ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু পড়ে থাকলো এ ওয়াই স্কোয়ার, এটা তো ছিলই, আর এই ওয়াইটা ওইদিকে চলে গেলো, মানে মাইনাস ওয়াই। বুঝতে গেলো? দিয়ে তারপরে আমরা সিম্পলিফাই যদি করি, তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলে এটা উল্টে যাবে এই দিকটা। তাহলে একবার আমি লিখছি এক্স প্লাস এ অফ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু, এটা উল্টে গিয়ে হবে ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার। দিয়ে এখান থেকে আমি ওয়াইটা যদি কমন নিই, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস এ ওয়াই। এটা একটু বইয়েতে ভুল লেখা আছে, হ্যাঁ, এটা বইয়েতে একটু ভুল লেখা আছে, এক্সপ্রেশনটা উল্টে গেছে। আচ্ছা, তো যাই হোক, এবার আমাদের মেন কাজ করি। এই ডিওয়াইয়ের সাথে এই গোটাটা দেখো, এটা রাইট হ্যান্ড সাইডে ওয়াইওয়ালা টার্ম চলে এসছে, তাহলে এটাকে এইদিকে নিয়ে আসবো, আর এই এক্স
প্লাস এ বাই ডিএক্স, এটা ওইদিকে নিয়ে চলে যাবো। তাহলে এদিকে থাকছে ডিএক্স বাই এক্স প্লাস এ, মানে ওইদিকে যাওয়ার পর বলছি। আর এইটা আসবে ডিওয়াই এর সাথে, তার মানে পড়ে থাকবে ডিওয়াই বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই। ঠিক আছে, আচ্ছা এবার এইটার ইন্টিগ্রেশন তো সহজ, লগ অফ এক্স প্লাস এ। এইটা হয়ে যাচ্ছে একটু গন্ডগোল এই ইন্টিগ্রেশনটা। তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে যদি লিখি, আর একটা জিনিস একটু বলে রাখি, টেকনিকগুলো শিখতে হবে যেহেতু পরীক্ষার টাইম খুব একটা বেশি নেই। দেখো এটার ইন্টিগ্রেশন আমরা পেরে যাব ফটাফট লগ অফ এক্স প্লাসে, কিন্তু এইটার ইন্টিগ্রেশনটা আমরা অত সহজে পারবো না। তাহলে যেটা পারবো সেটা লেফট হ্যান্ড সাইডে লিখতে হয়। কেন? কারণ তুমি যতবার এটাকে যদি এইদিকে লিখতে আর ওইটাকে যদি ওইদিকে লিখতে, তাহলে এইটা যতবার লেফট হ্যান্ড সাইডে লিখতে রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটাকেও ততবার লিখতে হতো, কিন্তু এটা আননেসেসারি লেখা বারবার। সেই জন্য ওকে আমি যেহেতু জানি কনফার্ম ওটা একবার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে, ওকে লেফটে ফেলে রাখবো, রাইট একটা বারবার লিখতে থাকবো। বুঝতে পারো? তাহলে এটার ইন্টিগ্রেশন কী করে করবো, এটাকে এরম যদি আমি লিখি যে এ ওয়াই প্লাস অফ ওয়ান মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই অফ ডিওয়াই, তাহলে আলটিমেটলি উপরের এইটুকু ক্যান্সেল যদি হয়ে যায় এই পোর্শনটুকু, তাহলে ওয়ান আসছে, অসুবিধা নেই। তাহলে এবার এটাকে ইয়ে করে দিই, এটা ডিভাইডেড বাই দিস প্লাস এটা ডিভাইডেড বাই দিস। তাহলে যদি সেপারেট করে দিই এ ওয়াই বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই অফ ডিওয়াই প্লাস ওয়ান মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই অফ ডিওয়াই। ঠিক আছে, জাস্ট সেপারেট করে দিলাম। তাহলে পরের লাইনে দিস ইমপ্লাইজ, আরেকবার লিখি ডিএক্সটা, ডিএক্স বাই এক্স প্লাস এ ইজ ইকুয়ালস টু কী পেলাম, এ ওয়াই আর এ ওয়াই কেটে গেল, তাহলে পরে থাকবে এ ডিওয়াই বাই ওয়ান মাইনাস এ ওয়াই প্লাস এটা কেটে গেল, তাহলে ডিওয়াই বাই ওয়াই। এইবার আমরা ইন্টিগ্রেশনটা ডিরেক্ট করতে পারবো। তো পরের লাইনে লিখবো ইন্টিগ্রেটিং উই হ্যাভ, তাহলে এটার লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন কী হবে, লগ অফ এক্স প্লাস এ ইজ ইকুয়ালস টু, এটার ইন্টিগ্রেশন কী হবে, যদি এটা এরকম থাকতো, যদি থাকতো আর কি, যে মানে আমি পার্টিকুলার এইটা যদি ওরকম হতো তাহলে কি মানে লেখা যেত সেটা আমি বলতে চাইছি। যদি ধরো এরকম থাকতো এ ওয়াই মাইনাস ওয়াই, সামনে একটা এ আছে আমি এটা লিখলাম না, মানে এটা যদি উল্টে থাকতো তাহলে পরের লাইনে আমরা লিখতাম লগ অফ এ ওয়াই মাইনাস ওয়ান বাই এ, এই যে ওয়াইয়ের সাথে এ বলে যে কোএফিসিয়েন্টটা লেগে আছে সেটা বাই হয়ে যেত। আর এমনি নর্মাল যদি করতে যাও তাহলে নিচেরটা জেড ইজ ইকুয়ালস টু এ ওয়াই মাইনাস ওয়ান ধরে নর্মাল ইন্টিগ্রেশন হয়ে যাবে, কিন্তু আমাদের হাতে অত সময় নেই, কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে যদি এরকম থাকতো ডিওয়াই বাই এ ওয়াই মাইনাস ওয়ান, তাহলে ডিরেক্ট লিখতাম লগ অফ এ ওয়াই মাইনাস ওয়ান বাই এ। আচ্ছা সাপোজ যদি এখানটায় এটা মানে এটা বলতে এই যে এইখানটায় যদি ধরো এরকম না থেকে সাপোজ এরকম থাকতো অনলি ওয়াই মাইনাস ওয়ান, তাহলে লগ অফ ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ান আসতো, সেই জন্য আমরা লিখতাম না কিছু। আর এখানটায় যেহেতু এ যদি আছে তাহলে এখানেও এ আসবে, বাই এ হবে। এবার এটা আছে উল্টো মাইনাস এ ওয়াই, তাহলে এখানেও সেম পদ্ধতি, এ অলরেডি ছিল আগে, লগ অফ ওয়ান মাইনাস এ ওয়াই বাই মাইনাস এ আসবে। ঠিক আছে, আচ্ছা প্লাস তারপর একটা হচ্ছে লগ অফ ওয়াই, এবার প্রত্যেকটা ইন্টিগ্রেশনই লগের ভেতরে এসছে, তাহলে আমি কনস্ট্যান্টটাকেও লগ অফ সি ধরে নেব। ঠিক আছে, দিস ইমপ্লাইজ লগ অফ এক্স প্লাস এ ইজ ইকুয়ালস টু, এটা কেটে গেলে মাইনাস ওয়ান থাকবে, তাহলে মাইনাস অফ লগ অফ ওয়ান মাইনাস এ ওয়াই প্লাস লগ অফ ওয়াই প্লাস লগ অফ সি ইজ ইকুয়ালস টু, মাইনাস যেটা সেটা ভাগ হয়ে যায় আর প্লাসগুলো গুণ হয়ে যায়, তার মানে লগের ভেতরে আসছে সি ওয়াই, যেহেতু এই দুটো যোগ হয়ে আছে আর মাইনাসটা ভাগ হয়ে আসবে, মিনস ওয়ান মাইনাস এ ওয়াই। তাহলে দুই দিক থেকে যদি আমি লগটাকে ক্যান্সেল করে দিই তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এ ইজ ইকুয়ালস টু
cy by 1 minus ay. This is the required solution. আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 5 নম্বর। তো তো এটাকেও সেপারেবল দিয়ে করা যায় কিনা দেখি। তাহলে এটাকে কেমনভাবে করা যেতে পারে, এই সেক ওয়াইটাকে আমরা ডিওয়াই এর সাথে নিয়ে চলে যাবো, আর এই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওটাকে ডিএক্স এর সাথে নিয়ে চলে আসবো, তাহলে সেপারেবল হয়ে যাবে। তাহলে মোদ্দা কথা, আমরা একে ডিভাইড করব ট্যান ওয়াই ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স দিয়ে, বা এটাকে ওইদিকে এটাকে এদিকে যেরকম করে বললাম সেভাবে আমরা করবো, যেভাবে যেটা সুবিধা হয়। তাহলে তাই যদি হয় 3 ই টু দি পাওয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স অফ ডিএক্স ইজ ইকুয়ালস টু, এটা হবে দেখো 6 স্কোয়ার ওয়াই, এটা প্লাস, হ্যাঁ, 6 স্কোয়ার ওয়াই বাই ট্যান ওয়াই ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0। তুমি একটা ওইদিকে নিয়ে গিয়ে সেটাও করতে পারো, সেটাই মনে হয় বেটার হবে এটার থেকে, ওটাই করি। তাহলে ওটা হচ্ছে, যদি পরের লাইনে লিখি 3 ই টু দি পাওয়ার এক্স ট্যান ওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু, এটা ওইদিকে নিয়ে চলে গেলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু 6 স্কোয়ার ওয়াই ডিওয়াই। বুঝা হলো? দিয়ে তাহলে এবার দেখো সেপারেট করতে সুবিধা হবে, ভাবতে সুবিধা হবে। তাহলে এই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1টাকে এইদিকে ভাগ করে নিয়ে চলে আসবো, ট্যান ওয়াইটাকে ওইদিকে ভাগ করে নিয়ে চলে যাবো। তাহলে এখানে থাকছে 3 ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স ইজ ইকুয়ালস টু, ট্যানটা যদি ওইদিকে নিয়ে চলে যায় 6 স্কোয়ার ওয়াই ইন্টু কট ওয়াই ডিওয়াই। সেপারেট হয়ে গেল। এবার আমরা এর ইন্টিগ্রেশনগুলো করব। আচ্ছা, এটা ট্যান ওয়াই রাখলেই সুবিধে, কেন বলছি, পরের লাইনে আমি যদি ইন্টিগ্রেশন করি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, 3 টাকা যদি বাদ দিই লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। আর এটাও দেখো সেরকমই জিনিস, ট্যান ওয়াই তার ডেরিভেটিভ সেক্স স্কোয়ার ওয়াই, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, লগ অফ ট্যান ওয়াই, সিম্পল। তাহলে পরের লাইনে ইন্টিগ্রেটিং উই হ্যাভ 3 log of e to the power x minus 1 is equals to log of tan y plus log of c। দিয়ে এইটাকে log of c tan y লিখে দেবো, পরের লাইনে log log ক্যান্সেল হয়ে গিয়ে, এটা log ক্যান্সেল হবে না, 3টাকে আগে উপরে নিয়ে যেতে হবে, মানে log of e to the power x minus 1 to the power 3, আর এদিকে আসে log of সি ট্যান ওয়াই, এইবার লগ লগ ক্যান্সেল হবে, 3 থাকা অবস্থায় কিন্তু হবে না এটা। তাহলে পরে থাকবে দিস ইমপ্লাইজ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু সি ট্যান ওয়াই। ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি নেক্সট প্রবলেমটা দেখি কি আছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে 6 নম্বর প্রবলেম। ঠিক আছে? তো 6 নম্বর প্রবলেমটা কিভাবে সেপারেট করব, পরের লাইনে একে এইদিকে নিয়ে চলে, তুমি একদিকে রাখা অবস্থাতেও করতে পারো, কিন্তু তোমাদের আরো ভালো বোঝার জন্য আমি এটাকে করছি, যারা একদিকে রেখে করতে পারবে তারা করবে, অসুবিধা নেই। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এই ডিএক্সটাকে এইদিকে নিয়ে আসবো, আর এই ওয়াইওয়ালা টার্মটাকে ডিওয়াইয়ের সাথে রেখে দেবো। তাহলে পরের লাইনে y স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 অফ, উল্টো লিখছি নাকি, ডিওয়াই বাই লিখতে হতো, সরি। তাহলে এখানটায় হবে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এরকম আসবে। আচ্ছা, এবারে দেখো এইটাকে আমাকে হোল স্কোয়ার ফর্মে নিয়ে যেতে হবে, কারণ তার ফর্মুলা আছে। সিমিলারলি এটাকেও হোল স্কোয়ার ফর্মে নিয়ে যেতে হবে। নাও এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে এটাকে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে আসছে দেখো এখানটায়
এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ ইন্টু এক্স, এক্সের জায়গায় প্লাস হাফ স্কোয়ার, তাহলে আলটিমেটলি এদিকে থাকবে 1 মাইনাস হাফ স্কোয়ার, তাহলে এই হাফ স্কোয়ার কেটে যাবে, মাইনাস হাফ স্কোয়ার কেটে গিয়ে আলটিমেটলি এই এক্সপ্রেশনটাই আসবে। জানি আমরা এগুলো করেছি। তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস হাফ তার স্কোয়ার, আর এই কনস্ট্যান্ট পার্টটুকু যদি আমি সিম্পলিফাই করি 1 মাইনাস 1/4 মানে 3/4, তাহলে এটা কত আসবে? √3/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেটা আমরা পরের লাইনে লিখি। ওয়াইটাও সিমিলারলি একই জিনিস হবে, ডিওয়াই বাই ওয়াই প্লাস হাফ তার স্কোয়ার প্লাস √3 minus 2 তার হোল স্কোয়ার is equals to minus of dx by x plus half square plus of √3/2 তার হোল স্কোয়ার। তাহলে এই দুটোই ইন্টিগ্রেবল হয়ে গেছে এবার। কেন? কারণ ফর্মুলা পেয়ে গেছি। এটা কেমন ফর্মুলা? dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্মেটে চলে আসবে। তাহলে পরের লাইনে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এর হচ্ছে 1/x² প্লাস এ স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স x/a। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা। তাহলে এটা কি হবে? 1/a মানে √3/2 tan ইনভার্স y প্লাস হাফ ডিভাইডেড বাই √3/2 ইজ ইকুয়ালস টু, বা একদিকে নিয়ে চলে আসলে প্লাস হয়ে গেল, আর এটা হবে 1/√3/2 tan ইনভার্স x প্লাস হাফ বাই √3/2 ইজ ইকুয়ালস টু সি। সি মানে আরবিটারি কনস্ট্যান্টের সি। দিয়ে এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি, যা হবে তাই। ট্যান ইনভার্সের ভেতরে তো এটাকে শুধু লসাগু করে দেওয়া কাজ, এটাকেও শুধু লসাগু করে দেওয়া কাজ। ট্যান ইনভার্স আর ট্যান ইনভার্সের তো ফর্মুলা আমার অ্যাপ্লাই করার দরকার নেই, আছে ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমটা। আচ্ছা এর পরের প্রবলেম হচ্ছে আমাদের 8 নম্বর। 7, 8, 9 একই টাইপের, আমি 8 নম্বরটা করে দিচ্ছি। তো কি বলেছে দেখো, ফাইন্ড পার্টিকুলার সলিউশন অফ cos y dx প্লাস কিছু একটা লেখা আছে when x equals to 0 y equals to π/4। আচ্ছা প্রথমে পার্টিকুলার সলিউশন মানে কি সেটা দেখি। পার্টিকুলার সলিউশন মানে ধরো কোনো একটা ইকুয়েশনের, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এরম টাইপের সলিউশন এসছে প্লাস সি, তাহলে এটাকে বলা হয় জেনারেল সলিউশন। আমরা জানি আগে থেকে, যেহেতু সি একটা আরবিটারি কনস্ট্যান্ট আছে। এবার এই ক্রাইটেরিয়া যদি পুট করে দিই when x equals to 0 y equals to π/4, তাহলে এটারও একটা ভ্যালু থাকবে, এগুলোর এই পার্টটারও একটা ভ্যালু থাকবে। তাহলে সি এর একটা পার্টিকুলার ভ্যালু চলে আসবে। ধরে নিচ্ছি এটা -5 এসছে, -5টা ঘুরিয়ে বসিয়ে দিলাম, তাহলে হবে কি sin y ইজ ইকুয়ালস টু x² প্লাস tan x -5। এইটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন, কারণ সি এর একটা পার্টিকুলার ভ্যালু চলে এসছে। সি যতক্ষণ জেনারেলাইজ ভাবে ছিল তখন সেটাকে বলতাম জেনারেল সলিউশন, আর সি এর একটা পার্টিকুলার ভ্যালু এখানটায় চলে এসছে, তাই এটা পার্টিকুলার সলিউশন। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল। এইটাকে আবার এরম করেও দেয়া থাকতে পারে। আমরা এরম লিখি তো যে y অফ এক্স, y মানে তো তাই লিখি y অফ এক্স ইজ ইকুয়ালস টু কিছু একটা দেওয়া আছে। এবার এক্স এর ভ্যালু এখানটায় 0 যখন পুট করবো তখন y এর ভ্যালু হয়ে যাবে π/4। তাহলে কন্ডিশনটা এরমও দেওয়া থাকতে পারে y অফ 0 ইজ ইকুয়ালস টু π/4। তাহলে এইটা আর এইটা কিন্তু ইকুইভ্যালেন্ট, মাথায় রাখবে। এটা হচ্ছে এক্স এর ভ্যালু আর এইটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এবার আসি আমরা মেন অঙ্কে, যে গিভেন দ্যাট সলিউশন আর কি, cos of y dx প্লাস 1 প্লাস 2e to the power minus x of sin y dy is equals to 0। তাহলে আমরা আবার এইটাকে ওইদিকে নিয়ে যাই, বা এইটাকে ওইদিকে নিয়ে যাই, বা একদিকে থাকা অবস্থাতেও তোমরা ইয়ে করতে পারো। তাহলে আমরা এইটাকে নিয়ে যাচ্ছি ওইদিকে, ছোট টার্ম যেহেতু, তাহলে পড়ে থাকছে 1 প্লাস 2e to the power minus x of sin y dy is equals to minus of cos y dx।
দিয়ে কি করব, কস ওয়াইটাকে এইদিকে নিয়ে চলে আসবো আর এক্স ওয়ালা টার্মটাকে ওই দিকে নিয়ে চলে যাবো। তাহলে পরের লাইনে আমাদের আসবে কি, যে সাইন ওয়াই বাই কস ওয়াই মানে ট্যান ওয়াই ডিওয়াই ইজ ইকুয়ালস টু, এটা ওই দিকে নিয়ে চলে গেলে মাইনাস ডিএক্স বাই 1 + 2 e⁻−x। এটার তো ইন্টিগ্রেশন নিয়ে আমার সমস্যা নেই, ট্যান ওয়াই এর ইন্টিগ্রেশন যা হয় লিখে দেবো। আচ্ছা, এইবারে আমাদের তাহলে পরের লাইন ট্যান ওয়াই ইন্টিগ্রেশন লগ অফ সেক ওয়াই, এটা তো জানি। এই দিকটার ইন্টিগ্রেশনটা কি হবে সেটা দেখি। তাহলে দিস ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এই এটাকে লিখে দিই 1/e⁻x। তাহলে যদি সিম্পলিফাই করি, লসাগু করি, তাহলে e⁻x dx বাই পড়ে থাকছে দেখো e⁻x + 2। ঠিক আছে, ডিএক্সটা এখানটা লিখতে হয় না, ডিএক্সটা অ্যাকচুয়ালি এখানটা লিখতে হয়। এবারে দেখো নিচের ডেরিভেটিভ উপরে চলে এসছে, e⁻x + 2 তার ডেরিভেটিভ e⁻x, তাহলে লগ অফ লিখে দেবো। তাহলে ঠিক তারপরের লাইনে ইন্টিগ্রেটিং উই হ্যাভ log of tan y is equals to minus of, মাইনাস তো ছিলই, log of e⁻x + 2 plus log of c, where c is arbitrary constant। এটা লিখে দিয়ে ভালো হয়, আমি একটা তো লেখা হচ্ছে না। পরের লাইনে এইটাকে যদি এইদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর দুটো লগের প্লাস মানে গুণ, তাহলে হয়ে যাচ্ছে log of tan y e⁻x + 2 is equals to log of c। লগ ক্যান্সেল হয়ে গেল tan y ইন্টু e⁻x + 2 is equals to c। এইবার আমরা কন্ডিশনে চলে আসি। কন্ডিশন কি দেওয়া আছে, when x equals to 0 y equals to π/4। তাহলে ঠিক তারপরের লাইনে when x equals to 0 y equals to π/4, এটাকে দিয়ে দেবো 1 নম্বর। so from 1 y এর ভ্যালু π/4 মানে 10, এটা π/4 মানে 1 হয়ে গেল, e⁻0 মানে 1, তাহলে 1 + 3 is equals to 2, তাহলে c is equals to 3। পরের লাইনে hence from 1 we have tan y e⁻x + 2 is equals to 3, which is the required particular solution। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের হচ্ছে, আচ্ছা আর এখানটায় সম্ভবত বইয়ে ভুল লেখা আছে, √3 শুদ্ধ আছে, √3টা তো হবে না। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো, বইতে অ্যান্সারটা ভুল দেওয়া আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের এই কটা এক্সাম্পল দেওয়া আছে বইয়ে, তারপরে দেখবে রিলেটেড এক্সারসাইজ আছে, রিলেটেড এক্সারসাইজগুলো করবে। আমি এই চ্যাপ্টারের সাথে আরও একটা এক্সট্রা চ্যাপ্টার করিয়ে দিচ্ছি, কারণ সেম টাইপের প্রবলেম, সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার, যার নাম হচ্ছে রিডিউসেবল টু সেপারেবল। আগেরটার নাম কি ছিল, সেপারেবল ইকুয়েশন। এবার কি তার সাথে জুড়ে গেছে রিডিউসেবল টু সেপারেবল ইকুয়েশন, মানে ডিরেক্ট এটাকে সেপারেট করা যাবে না, প্রথমে তাকে রিডিউস করতে হবে সেপারেবল ইকুয়েশনে, তারপর তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে হবে, সলিউশন বার করতে হবে। ঠিক আছে, প্রথমে সেপারেবল অলরেডি ছিল, শুধু সেপারেট করতে পারলেই হচ্ছিল, এবারে কিছু একটা মাধ্যমে তাকে নিয়ে যেতে হবে সেপারেবল ইকুয়েশনে, অ্যান্ড দেন তারপর সেম পদ্ধতি। যেমন ধরো এই বইয়েরই 2 নম্বর এক্সাম্পল, আমার বইয়ের পেজগুলো উল্টো করে ছেপে গেছে, এই বিশেষ করে এই চ্যাপ্টারের ফার্স্ট পেজটা, 135 নম্বর পেজটা। হ্যাঁ, তো একটু দেখো, যাই হোক। তো এইটা দেখো, প্রথমত সেকের তো কোনো ফর্মুলা নেই, তা আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এটা cos of x + y আছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা কত হবে, cos x cos y প্লাস sin x sin y। তাহলে আলটিমেটলি হলো কি, dy dx is equals to cos x cos y প্লাস sin x sin y। ঠিক আছে, প্রথমত cos তো নেই, sec আছে, আমি যদি ধরে নিই তাহলে এরকম আসছে। এইবার আমরা ডিএক্সটাকে ওই দিকে নিয়ে যাবো, ওয়াইওয়ালা টার্মগুলোকে সব এইদিকে নিয়ে আসবো।
তাহলে ওয়াই বলা টার্ম নিয়ে আসতে গেলে এখান থেকে কস ওয়াইকে নিয়ে আসতে হবে, সেই সঙ্গে সঙ্গে সাইন ওয়াইকে নিয়ে আসতে হবে। তুমি যদি কস ওয়াইটাকে কমন নাও তাহলে এখানটায় তো কস এক্স হলো, এখানটায় সাইন এক্স ইন্টু ট্যান ওয়াই হয়ে গেছে। কস ওয়াইটাকে ডি ওয়াইয়ের সাথে নিয়ে আসলাম, কিন্তু এই যে ওয়াই ওয়ালা টার্ম সেটা তো তুমি আর সরাতে পারবে না। সিমিলারলি উল্টো, তুমি যদি সাইন ওয়াই কমন নাও তাহলে কট ওয়াই পড়ে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট রিডিউসেবল ইকুয়েশন হচ্ছে না, ঠিক আছে। প্রথমে কিছু পুট করে একে রিডিউসেবল ইকুয়েশনে নিয়ে যেতে হবে, তারপর তার ইন্টিগ্রেশনের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা বুঝবো কি করে রিডিউসেবল টু সেপারেবল ইকুয়েশনের দেখবে এরকম এক্স প্লাস ওয়াই কিছু একটা মধ্যে থাকবে, হয় হোল স্কোয়ারের মধ্যে থাকবে, নাহলে রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই থাকবে, নাহলে সাইন অফ এক্স প্লাস ওয়াই থাকবে, বা এখানটা যেমন সেক অফ এক্স প্লাস ওয়াই আছে, বা কখনো কখনো লগ অফ এক্স প্লাস ওয়াই থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। তাহলে আমাকে বুঝতে হবে এটা সেপারেবল টু রিডিউসেবল ইকুয়েশন। তাহলে এটার পদ্ধতি কি? আমরা সেম হাই সেকেন্ডারিতে যেরকম করে এসেছি একই পদ্ধতি। যে পোর্শনটুকুকে আমরা সেপারেট করতে পারছি না, মানে এক্স প্লাস ওয়াই, সেটাকে ধরে নেব অন্য কিছু একটা, যেমন লেট ভি ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। তাহলে ডেরিভেটিভ যদি নিয়ে নিই ডিভি ডিএক্স, এক্স এর রেসপেক্টে আর কি, ডিভি ডিএক্স ইজ ইকুয়ালস টু এটার ডেরিভেটিভ হবে 1, পরেরটার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। তাহলে আলটিমেটলি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত? ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হয়ে গেল dv dx minus 1. So from the given equation, so লিখবো কথাটা, হ্যাঁ, from the given equation dy dx এর ভ্যালু dv dx minus 1 is equals to sec of v, যে 1টাকে ওইদিকে নিয়ে চলে গেলে dv dx is equals to 1 plus sec of v। এইবার দেখো ভি ডিভির সাথে ভি ওয়ালা টার্ম আর ডিএক্সটা ওইদিকে চলে গেলো, এক্স ওয়ালা কোনো টার্ম নেই, তাহলে এবার কিন্তু সেপারেবল হয়ে গেছিল। কিন্তু এক্স ওয়াই থাকা অবস্থাতে এ সেপারেট হচ্ছিল না, কিন্তু এই অবস্থাতে সেপারেট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, ডিএক্সটাকে একদিকে নিয়ে চলে যাই, যেটার কোনো ইন্টিগ্রেশন দরকার নেই, সেই জন্য আমি ওটাকে লেফট হ্যান্ড সাইডে ফেলে রাখবো। আর রাইট হ্যান্ড সাইডে হয়ে গেল 1 প্লাস সেক ভিটাকে ডিভি এর নিচে চলে যাবো। তাহলে সেক ভিটাকে 1 বাই কস ভি, তাহলে হয়ে গেল কস অফ ভি অফ ডিভি বাই 1 প্লাস কস ভি। এবার এর ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। তো এই ইন্টিগ্রেশন আমরা কি করে করব? আমরা দিস ইজ ইকুয়ালস টু কস ভি মানে কস 2 থিটা, তার ফর্মুলা কি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানটায় ভি যদি হয় তাহলে এখানটায় মানে থিটা যদি হয় তাহলে এখানটায় থিটা বাই 2 হয়ে যায়, সেরকমই লিখতে চাইছি এখানে। তাহলে 2 কস স্কোয়ার ভি বাই 2 মাইনাস 1 বাই এটা 1 প্লাস কস 2 থিটা, তার মানে কত হয় 2 কস স্কোয়ার থিটা। এখানটায় যদি 2 না থাকে তাহলে এখানটায় বাই 2 হয়ে যাবে, তাহলে সেরকমই এটা হয়ে গেল 2 কস স্কোয়ার ভি বাই 2 অফ ডিভি, ঠিক আছে। দিয়ে যদি আমরা সেপারেট করে দিই, এইটা বাই এইটা যদি করি তাহলে পড়ে থাকবে অনলি ডিভি, আর এইটা বাই এটা যদি করি তাহলে মাইনাস হাফ 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার ভি বাই 2 অফ ডিভি। তাহলে ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স হবে, তাহলে এটারও ইন্টিগ্রেশন পারবো, এটারও পারবো, এটারও পারবো। তাহলে ঠিক পরের লাইনে ইন্টিগ্রেটিং উই হ্যাভ, এদিকে থাকছে এক্স, এদিকে থাকছে ভি, এদিকে হাফ তো ছিলই, এটা হয়ে গেল ট্যান ভি বাই 2 বাই হাফ প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এই দুইটা হাফটা উপরে গেলে দুই দুই কেটে গেল, তাহলে পড়ে থাকবে ভি এর ভ্যালু আমরা কি ধরেছি এক্স প্লাস ওয়াই নাকি, ভি এর ভ্যালু এক্স প্লাস ওয়াই। এই অবস্থাতে কিন্তু রেজাল্ট ছেড়ে দেবো না, ভিটাকে সরাতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, ও সরি এদিকে ইন্টিগ্রেশনটা করা হয়নি, এটা এক্স অফ ইন্টিগ্রেশন করে ভি এর ভ্যালু এক্স প্লাস ওয়াই মাইনাস ট্যান অফ এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। পরের লাইনে এক্স এক্স কেটে গেল, সব এদিক ওদিক করে লিখলে যেটা আসার সেটা হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমি আরও একটা অঙ্ক দেখিয়ে দিই। নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর প্রবলেম, যেটা এটা হচ্ছে এরকম, দেখে বুঝতে পারছি সেপারেবল মানে রিডিউসেবল টু সেপারেবল। তাহলে আমরা শুরু করব কি, লেট আস টেক ভি ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। তাহলে ডিভি ডিএক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স মানে তো 1টাকে এদিকে মাইনাস করে নিয়ে চলে আসবো। তাহলে দিস ইমপ্লাইজ ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিভি ডিএক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু সাইন অফ ভি।
দিস ইমপ্লাইজ ডিভি ডিএক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস সাইন ভি। তাহলে ঠিক একই রকমভাবে ডিএক্সটাকে একদিকে রাখবো আর ডিভি বাই 1 প্লাস সাইন ভি এটাকে আরেকদিকে নিয়ে চলে যাবো, দিয়ে তারপরে এটার ইন্টিগ্রেশন করবো। তো 1 প্লাস সাইন ভি এর ইন্টিগ্রেশন কেমন করে করতে হয়, এটা আমরা উপর নিচে 1 মাইনাস সাইন ভি দিয়ে গুণ করে দেবো। তাহলে নিচেরটা চলে আসবে 1 প্লাস সাইন ভি ইন্টু 1 মাইনাস সাইন ভি মিনস 1 মাইনাস সাইন স্কোয়ার ভি ডিভি দিয়ে হয়ে গেল 1 মাইনাস সাইন ভি বাই 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হয়ে গেল কস স্কোয়ার ভি ডিভি দিয়ে যদি সেপারেট করে দিই তাহলে দেখো 1 বাই কস স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার ভি অফ ডিভি আর সাইন ভি বাই কস স্কোয়ার, তাহলে একটা সাইনের নিচে একটা কস ইন্টু আর একটা কস পড়ে থাকলো, সাইন বাই কস মানে হচ্ছে ট্যান আর 1 বাই কস মানে হচ্ছে সেক, তাহলে আলটিমেটলি ওটা হয়ে গেল ট্যান ভি ইন্টু সেক ভি ডিভি। এবার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেটিং উই হ্যাভ এক্স ইজ ইকুয়ালস টু সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান সেক স্কোয়ার ভি এর ইন্টিগ্রেশন ট্যান ভি আর ট্যান ভি সেক ভি সেটার ইন্টিগ্রেশন সেক ভি। ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স তাই উল্টো হবে, ফিমিলি সেক এক্স এর ডেরিভেটিভ ট্যান এক্স সেক এক্স সেই জন্য তার ইন্টিগ্রেশন সেক এক্স হয়ে যাবে প্লাস আরবিটারি কনস্ট্যান্ট সি। এটা পরের লাইনে এক্স এর ভি এর ভ্যালু পুট করে দেবো, তাহলে রেজাল্ট চলে আসবে। এটা এসেছিলো পরীক্ষায়, হ্যাঁ দুবার এসেছিলো। সিমিলারলি আর একটা অঙ্ক বলে দিই, পাঁচের অঙ্কটা বলেছে আমাদের, পাঁচেরটা দিয়েছে এই অঙ্কটা। তাহলে পরের লাইনে এইটাকে এইদিকে নিয়ে চলে আসি, তাহলে পড়ে থাকছে কি যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু ওইদিকে নিয়ে গেলে হলে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার চলে আসছে। এটাও দেখো সেপারেবল, রিডিউসেবল টু সেপারেবল, তাহলে ভি এর ভ্যালু ধরে নেবো এক্স মাইনাস ওয়াই, তাহলে ডিভি ডিএক্স এই যে ভেতরের যেটা যদি প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার থাকতো তাহলে এখানেও আমি এক্স প্লাস ওয়াই ধরতাম, যেহেতু মাইনাস এসছে তাই এখানে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে ডিভি ডিএক্স ইকুয়ালস টু 1 মাইনাস ডিওয়াই ডিএক্স, তাহলে সেখান থেকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হয়ে গেল 1 মাইনাস ডিভি ডিএক্স। তাহলে যদি পুট করে দিই, so from given equation 1 minus dv dx is equals to v square. This implies dv dx is equals to হয়ে গেল দেখো 1 minus v square। তাহলে পরের লাইনে dx is equals to dv by 1 minus v square, এরকম টাইপের জিনিস চলে আসছে। তাহলে এটার ইন্টিগ্রেশন কি করে করবো, মাইনাসটাকে কমন নিলে ভি স্কোয়ার সরি ডিভি বাই ভি স্কোয়ার মাইনাস 1, এটা ফর্মুলা আছে 1 dx বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এর যা ফর্মুলা পুট করে দেবো, দিয়ে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। দিয়ে শেষে গিয়ে ভি এর ভ্যালুটাও আমাদের পুট করে দিতে হবে, এখানে ভি এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই। বারবার কিন্তু এটা মনে রাখো যে সবসময় যে এক্স প্লাস ওয়াইকে ধরতে হবে তা নয়, যেটা আসছে, যেমন এখানটা এক্স মাইনাস ওয়াই আছে তাহলে এক্স মাইনাস ওয়াইকে ধরবো, যেমন ধরো এখানটায় এক্স প্লাস ওয়াই আছে তাহলে এক্স প্লাস ওয়াইকেই ধরবো, বুঝা গেলো। সিমিলারলি তারপরে এখানটায় এক্স প্লাস ওয়াইকেও ধরবো, এরকম টাইপের ব্যাপার। যে এরপরে এর এক্সারসাইজ আছে এগুলো সব করে ফেলবে। দুটো চ্যাপ্টার আমি আজকে একদিনে করে দিলাম যেহেতু সেম টাইপের প্রবলেম। এরপরে নেক্সট দিন আমাদের পরের চ্যাপ্টার হবে, আজকে এই পর্যন্ত থাকলো।